হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এ লেটার লোগো ডিজাইন করবেন। প্রফেশনাল এ লেটার লোগো ডিজাইন আপনি আপনার ফোনের মাধ্যমেই করতে পারবেন। তো ফোনের মাধ্যমে প্রফেশনাল এ লেটার লোগো ডিজাইন করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে গিয়ে সার্চ করলেই কিন্তু পেজটি পেয়ে যাবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। এখন হচ্ছে প্রফেশনাল এ লেটার লোগো ডিজাইন করার জন্য প্রথমে আমাদের শেপ আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের যে শেপগুলো প্রয়োজন হবে সেই শেপগুলো নিয়ে কিন্তু আমাদের ডিজাইনটি কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আমি এরকম একটা শেপ নিয়ে নিব। তো এই শেপটি নেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবং কি ম্যাগনেট অপশনটি ইনেবল করে নিলে এটাকে মাঝ বরাবর বসাতে পারবেন, অর্থাৎ এডিটিং করার জন্য আপনার সুবিধা হবে। এই শেপটির কালার ব্ল্যাক রেখে দিবেন, কারণ হচ্ছে এটা আমাদের মেইন শেপ। এখন হচ্ছে আমাদের যে স্টিকগুলো আছে সাইডের, যে আমরা স্টিক তৈরি করেছিলাম, অর্থাৎ আমি ইন্ট্রোতে এবং থাম্বনেইলে যে ডিজাইনটি দেখাইছি আপনাদের এ প্রফেশনাল লেটার লোগো ডিজাইন, ওরকম সেম ডিজাইনই কিন্তু আমি করে দেখাবো। এটার কালার আপনি ব্ল্যাক দিয়ে দিবেন, কারণ হচ্ছে এগুলো আমাদের মেন শেপের মধ্যেই পড়ে। যেই শেপগুলো আমরা কেটে দিব সেই শেপগুলোর কালার আমরা হোয়াইট রেখে দিব, অর্থাৎ হচ্ছে আমরা ইরেজ কালার করে নিব। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনি কীভাবে ইরেজ কালার করবেন এবং কীভাবে কালারটা ইরেজ করতে হয়, সেই প্রসেসগুলো ধাপে ধাপে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখেন, আমি একটা স্টিক নেওয়ার পর কিন্তু অ্যাকুরেট সাইজ দেওয়ার জন্য এটাকে কিন্তু আমি বারবার কপি করে নিতেছি, অর্থাৎ 3বার কপি করে নেওয়ার পর কিন্তু আমাদের 3টা স্টিক হয়ে গেছে অ্যাকুরেট সাইজের। এটাকে কিন্তু আমি সুন্দরভাবে স্কেল বরাবর বসিয়ে দিতেছি, কারণ হচ্ছে আমি ম্যাগনেট অপশনটি কিন্তু ইনেবল করে নিয়েছি। এখন সাইডের যে কাটিংগুলো আছে সেই কাটিংগুলো আপনার যে মেইন লেয়ার আছে, অর্থাৎ এই লেয়ারের মতো করে কাটিং করার জন্য এটাকেই কপি করে নেবেন। তো এটাকে কপি করে নেওয়ার পর এটার কালার হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিবেন। এটাকে 2বার কপি করে নিয়েছি কিন্তু ভিউয়ার্স, কারণ হচ্ছে আমাদের 2টা লেয়ার কিন্তু প্রয়োজন হবে। মাঝখানে আমাদের স্পেস বের করতে হবে এবং সাইডে কিন্তু আমাদের স্টিকগুলো ক্রপ করতে হবে, অর্থাৎ কেটে দিতে হবে। মাঝখানের যে শেপটা আছে মেইন শেপ, সেখান থেকে স্পেস বের করার জন্য আপনার যে স্পেসের যে বর্ডারটা আছে সেটা কিন্তু আপনার যে স্টিকগুলো নিছেন সেই স্টিকের মতো করে দিয়ে দিবেন, অর্থাৎ স্টিকের সমান করে যাতে হয় ওরকমভাবে আপনি শেপটাকে ছোটো বড়ো করে নেবেন, যাতে স্পেসটা ঠিক থাকে এবং কি স্টিকগুলোর বর্ডার ঠিক থাকে। এখন সাইডে ক্রপ করার জন্য কিন্তু ভিউয়ার্স আমি একটা লেয়ারকে সুন্দর করে এরকমভাবে বসিয়ে দিতেছি এবং এটাকে আমরা বারবার কপি করে নিব, অর্থাৎ আমাদের এইরকম শেপ প্রয়োজন হবে 4টি। আমরা 3বার কপি করলে কিন্তু 4টি শেপ হয়ে যাবে। আমরা 2বার কপি করে নিয়েছি, আরও 2বার কপি করতে হবে, অর্থাৎ প্রথমে যে কপি করে নিয়েছিলাম সেটা তো মেইন শেপ হয়ে গেছিলো। তারপর আরও 3বার কপি করে নিব 3টা শেপের জন্য, অর্থাৎ সর্বমোট 4টা শেপ আমরা 4 কর্নারে বসিয়ে দিব এরকমভাবেই। এখন হচ্ছে আমাদের যে সাইডের কর্নারটি আছে, সাইডের স্টিকগুলো, সেটা কিন্তু আমাদের যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী ক্রপ হয়ে যাবে। এখন এই সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে সর্বপ্রথম আমাদের একটা পিকচার করে নিতে হবে। একটা পিকচার বানানোর পরেই কিন্তু আমাদের কালারটা ইরেজ করা যাবে, তা না হলে কিন্তু আমরা কালার ইরেজ করতে পারবো না। সবগুলো লেয়ার মিলে কিন্তু আমাদের একটা লেয়ার হয়ে গেছে। এখন আমরা জাস্ট ইরেজ কালার করব। এটা ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দেবো। দেখেন বাড়তি অংশগুলো কিন্তু আমাদের কেটে গেছে, অর্থাৎ আমি বলছিলাম যে আপনার কালারটা কিন্তু হোয়াইটে রেখে দিলে আপনার হোয়াইট কালারগুলো ইরেজ হয়ে যাবে। এখন এটাকে প্রফেশনাল কালার দেওয়ার জন্য আমি এই কালারগুলো ইউজ করব। আর এই কালারগুলো কিন্তু আপনার পিক্সেল ল্যাবে থাকে না, এই কালারগুলো আপনার তৈরি করে নিতে হবে। কিভাবে কালার তৈরি করবেন সেই প্রসেসটি যদি আপনি এই ভিডিওতে না বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনি সেই ভিডিওগুলো দেখে আপনি কালার তৈরি করা শিখতে পারেন। তারপর আমি এখানে ডিটেলসে বলে দিব পরের যে কালারটা ইউজ করবো, অর্থাৎ লেটারের মধ্যে এ লেটার লোগো ডিজাইন করতেছি ভিউয়ার্স, সেই জন্য হচ্ছে এই লেটারটার মধ্যে যে কালারটা দিব সেই কালারটা তৈরি করার সময় আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি পিক্সেল ল্যাব দিয়ে প্রফেশনাল কালার তৈরি করবেন। তো এখন হচ্ছে এটার সাইজ বাড়ানোর জন্য আপনি টেক্সটের সাইজে থেকে এটাকে বড় করে নেবেন। এখন এই লেটারটিকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার ফন্ট ব্যবহার করতে হবে, এই জন্য ফন্টে চলে যাবেন। এখান থেকে দেখেন অনেকগুলো ফন্ট আছে, কিন্তু আমাদের এই স্টাইলিশ যে লুকসটা আছে সেটার জন্য আমাদের মাই ফন্টে আসতে হবে। এখান থেকে আমি আজকে যেই ফন্টটা ব্যবহার করবো সেটা হচ্ছে আপনার ওমেগল। এটা আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করলে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। ওমেগল লিখে জাস্ট সার্চ করবেন, এটা আপনি ডি ফন্টের ওয়েবসাইট থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এখন এটাকে কালার দিতে হবে এবং সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে ভিউয়ার্স? এটাকে অ্যাডজাস্ট করে সুন্দর করে মাঝ বরাবর বসানোর জন্য আপনি পজিশন অপশনটি ইউজ করতে পারেন। এটা কিন্তু মাঝ বরাবর বসে গেছে, কিন্তু একটু নিচের দিকে ছিল, তো সেজন্য উপরের দিকে ওঠানোর জন্য কিন্তু আমি পজিশন অপশনটি ব্যবহার করলাম। এখন এটাকে আমি প্রফেশনাল কালার দেবো গ্রেডিয়েন্টের থেকে। তো দেখেন কালার কীভাবে তৈরি করতে হয় আমি কিন্তু বলে দিচ্ছি ভিউয়ার্স, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অপশন, কারণ হচ্ছে পিক্সেল ল্যাব দিয়ে অনেকেই কালার তৈরি করা বোঝে না যে কীভাবে কালার তৈরি করতে হয়। আপনি যে কোনো একটা কালার প্যালেটে চাপ দেওয়ার পর এরকমভাবে আপনার যেই পছন্দ হবে কালারটি, সেই কালারটি আপনার সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনি মাল্টিপল কালার ইউজ করতে পারবেন, আপনার যে কয়টা কালার প্রয়োজন হবে সেই কয়টা কালার কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আপনি প্যাটার্ন অনুযায়ী কালারগুলো সাজাতে পারবেন। তো দেখেন আমি এরকমভাবে কালারটা সুন্দর করে তৈরি করে নিলাম।
তো আপনি যদি এই ভিডিওতে না বুঝতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি সেই ভিডিওগুলো দেখে কালার তৈরি করা শিখতে পারেন। তো এখন এই দুইটা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেব, কারণ হচ্ছে এটাকে আমাদের 3D ডিজাইন দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডও কিন্তু অ্যাড করতে হবে। এখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাবো। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনার এই অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে ফ্রম গ্যালারি, কিংবা হচ্ছে আপনি এখানে ইমেজ আছে ফ্রি ইমেজ, সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেখাবো, আর এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন এই লোগোটাকে আপনার 3D ডিজাইন দেওয়ার জন্য প্রথমে আপনার ইমবোস অপশনটি ইনেবল করতে হবে। তো আপনি ইমবোস অপশনটি চালু করার পর কিন্তু আপনার এটা এক্সপোর্ট করার সময় আপনার কিন্তু ফেটে যেতে পারে, এই জন্য ইমবোস অপশনটি অনেক গুরুত্বপূর্ণ অপশন। এটা হচ্ছে জাস্ট হচ্ছে গ্লসি কালার দেওয়ার জন্য। আপনার যদি গ্লসি কালার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি ইমবোস অপশনটি অফ করেই আপনার লোগোটাকে ইম্পোর্ট করে নেবেন। ইমবোস অপশন চালু করার জন্য অনেকেরই এই ডিজাইনগুলো শেয়ার করার সময় অর্থাৎ গ্যালারিতে নেওয়ার সময় কিন্তু এটা নষ্ট হয়ে যায়। এটাকে প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার জন্য আপনি শেয়ার অপশনটি ব্যবহার করতে পারেন, ইমবোস অপশনটি আপনি অফ রেখে দিতে পারেন। আমি কিন্তু ডিটেলসে বলে দিলাম যে কেন অনেকের ফোনে সমস্যা হয় লোগোটা তৈরি করার সময়। ঠিক আছে ভিউয়ার্স, আর যারা ইমবোস অপশনটি ইনেবল করবেন তারা কিন্তু এটা আলট্রা রেজলিউশনে সেভ করবেন। আলট্রা রেজলিউশনে সেভ করলেও কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি যদি ইমবোস অপশন ইনেবল না করেন সেক্ষেত্রে আলট্রা রেজলিউশনে সেভ করতে পারবেন। তো আমি দেখাচ্ছি, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করার পর এই যে এখানে চাপ দেওয়ার পর দেখেন আলট্রা রেজলিউশন অর্থাৎ পিকচার কোয়ালিটি ভালো আসার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।